রোজ রোজ কি রান্না করো বুঝতে না পেরে গ্যাসের ওপর বসিয়ে দিলাম কড়াইটা বসিয়ে দেওয়ার পরে দিয়ে দিলাম একটুখানি সর্ষের তেল, তার মধ্যেই দিয়ে দিলাম একটুখানি শুকনো লঙ্কা, আর তার সাথে দিয়ে দিলাম একটুখানি কালো জিরে। তো এটা দেওয়ার পর ভাবছি আর কি দেওয়া যায়, তারপর দিয়ে দিলাম একটুখানি পেঁয়াজটা দিয়ে একটুখানি ভাবলাম ভেজে নিই। ভাজতে ভাজতে আবার একটুখানি পাশে একটুখানি আলু কেটে নিলাম ছোটো ছোটো করে, সেই আলুগুলোকেও আবার ওর মধ্যে দিয়ে দেবো। তো যাই হোক আলুগুলো ভাজলাম, আলুগুলো ওর সাথে ভালো মতন ভাজতে 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 ভাবছি এরপরে আর কি দেওয়া যায়। তো এরপরে দিয়ে দিলাম একটুখানি নুন আর হলুদ। তো নুন হলুদ দিয়ে ভাজতে থাকলাম, ভাজতে ভাজতে ভাবছি যে আর কি করা যায়। রোজ রোজ তো এক তরকারি আর ভাল লাগে না, এই আলু ভাজা তো মোটামুটি হয়েই গেল, তাহলে আর কী করা যায়। তো যাই হোক ভাবতে ভাবতে তখন আবার ভাবলাম যে এর মধ্যে একটুখানি টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দিই। তো যাই হোক টমেটো আর কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম ভাবতে ভাবতে। এবারে রোজ রেগুলার রান্না, তার মধ্যে একটুখানি দিয়ে দিলাম চিনি। তো যাই হোক এই একটা রান্না ছিল, যাই হোক চিনিটাও দিয়ে দিলাম, একটুখানি বেশ কালারটাও চলে এলো, একটুখানি কাশ্মীরি মির্চিও দিয়ে দিয়েছিলাম, তার মধ্যে দিয়ে দিলাম জল আর চাপা দিয়ে দিলাম। মনে পড়লো তো ঘরে তো একটুখানি পোস্ত আছে, দেখি তো এর মধ্যে একটু পোস্তটা দিয়ে দিলে কেমন হয়। তো যাই হোক ভাবার মতনই কাজ করে ফেললাম, পোস্তটা দিয়ে শিলের মধ্যে বেটে নিলাম। আমি একটুখানি শিলেই বাটতে ভালোবাসি, কারণ মিক্সিতে পোস্ত খুব একটা ভালো হয় না। তো যাক সেটা বেটে নেওয়ার পর বাটিতে নিয়ে এবার দেখলাম তরকারিটা মোটামুটি ফুটে গেছে। তো এর মধ্যেখানে দিয়ে দিলাম পোস্ত। যাক আজকে এই পোস্তটা করাতে আমার দুবেলার চিন্তাটা মুক্ত হলো, কারণ মাংস করলে আমার দুবেলার মতো হয় না, কারণ রাত্রিরে আমাকে কিছু না কিছু করতেই হয় আমার, বিশেষ করে আমার বরের জন্য, কারণ ও রাত্রিবেলা মাংস খায় না। যাই হোক আবার এর মধ্যেখানে পোস্ত দিয়ে এবার নামিয়ে নেবো, নাড়াচাড়া করে নিলাম। তো যাই হোক আমার পোস্ত রেডি হয়ে গেল, আজকের মতো দুবেলার মতো রান্না আমার কমপ্লিট। ঠিক আছে, টাটা বন্ধুরা।